নামাজকে পড়া যেমন ফরজ, ওটাকে ফরজ জানাও ফরজ। যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হয়। আগে আইনে লড়াই মে अगर वक्त नमाज কেবলা রোহকে জমি বসে হুয়ে আলে এজাজ। নামাজ হক এবং বাতিলকে পার্থক্য করে দিবে। শুক্রবারের জুমার নামাজ পড়ার জন্য মুসল্লি আলহামদুলিল্লাহ আমাদের ধারণারও বাইরে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই মসজিদে আসা যাওয়া কবুল করুন। কিন্তু এই কথা আবার মনে করলে চলে না যে শুক্রবারে একদিন পড়লে আমার জিম্মাদারি শেষ, আর কিছু করতে হবে না। রোববারে ওরা চার্চে যায়, ওরা বলে যে কি এই এক সপ্তাহ যা হইলো আজকে একদিনে সব দুই দায় পরিষ্কার করে দিলাম, এই এক সপ্তাহ এখন যা খুশি তাই করতে পার। তো এই এতেকাদ বা আকিদাটা, এটা কি হকের আকিদা না বাতিলের আকিদা? বাতিলের আকিদা যদি এমন হয় তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা বিশ্বাসী, আমরা নামাজকে খাটো করতে পারবো না, আমরা নামাজকে গৌণ করে দেখতে পারি না। আমরা ঈমান আনলে প্রথম যে কাজটি আমাদের দায়ে আসে যায়, আমরা ফরজ হিসেবে পালন করতে হয়, সেটা হচ্ছে নামাজ। আর আল্লাহর প্যারা মেহবুব এটাও বলেছেন যে বাইনাল ইমানে ওয়াল কুফরে সালাহ, অর্থাৎ এটা কাফের এটা মুমিন, এটা কিভাবে চেনা যাবে? নামাজে চেনে যাবে। নামাজ হক এবং বাতিলকে পার্থক্য করে দেবে না। যারা মুসলমান তারা নামাজ পড়েন, আর যারা মুসলমান নন তারা নামাজ পড়েন না। তো এখন আমি আমার আচরণ দিয়ে আমার কোন পরিচয়টাকে নির্দেশ করছি বা কোন পরিচয়টাকে উদ্ভাসিত করছি, এটাও তো দেখার বিষয় আছে। তো নামাজই যদি বান্দা হয়, সে যেখানেই যাক নামাজের ওয়াক্ত হলে তার তরফ হবে যে ফরজটা আদায় করে নি। আল্লাহর বান্দারা তখন ওই সময়ে, যেটা ইসলামের সোনালী যুগ বলে আমরা, ইতিহাস তাই বলে, তো ওইখানে ওরা নামাজের পাবন্দি কীরকম করতেন? যুদ্ধের ময়দানেও নামাজ। সালাতুল খৌফ এটা যুদ্ধকালীন আদায় করার জন্য বিশেষ তরতিব এবং নিয়ম। সেই হিসাবে সালাতে খৌফ আদায় করা হয় যুদ্ধের ময়দানে। তো যেখানে দুই ভাগ হয়ে যায় সৈন্য, এক ভাগ পাহারা দেন, আরেক ভাগে এক রাকাত পড়েন। তারপর এক রাকাত শেষ হইলে তারপরে আবার দ্বিতীয় ফরিক এসে ওইটার পেছনে যায়, ওদেরকে আবার ফ্রি করে। ওরা এসে আবার যার যার দায়িত্বে এক রাকাত পড়ে দেন, মাঝখানে কথা বলেন না। এটা সালাতুল খৌফ। একেবারে আমনের সময় নয়, খৌফের সময়, অর্থাৎ জীবনের একটা ঝুঁকি আছে, যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হয়। আগে আইনে লড়াই মে अगर वक्त नमाज কেবলা রোহকে জমি বসে হুয়ে আলে এজাজ। অর্থাৎ আলে এজাজের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লামা ইকবাল এটা বলেছেন যে তাদেরকে চেনা যাবে কি করে? তারা যুদ্ধের মধ্যে আছে, যদি নামাজের আজান হয়ে যায়, যখন নামাজের ঘোষণা হয়, তখন তারা আইনে লড়াই যুদ্ধ চলাকালীন অবস্থায়ও তারা একটা সিস্টেম করে নিয়ে নিজের নিরাপত্তাকে সামনে রেখে তারপরে জানে যখন বেঁচে আছি আল্লাহর ফরজটা আদায় করি। তাহলে ঈমানের পরে সর্বপ্রথম যে জিনিসটা, এটাকে আমরা বরাবরই একটু মনে করে যে কি না সময়তে ঠেকায় টাকা পড়লে পড়বো বা সমস্যা আসলে পড়বো, যখন পড়তে হয় দেখা যাবে পড়বো। তো এইভাবে নামাজকে ফরজ জানা হয় না। নামাজকে পড়া যেমন ফরজ, ওটাকে ফরজ জানাও ফরজ। আমরা যদি এটাকে গৌণ করে দিই যে পারলে পড়বে, তাইলে এটা নামাজকে ফরজ জানা হয়নি।